সারপ্রাইজ। এই কি হচ্ছে এসব? বৃষ্টি, ও তোমার সাথে এমন করলো কেন? এই কি হলো, কথা বলিস না কেন? কথা বল। স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভাবছিলাম আমার একটা গার্লফ্রেন্ড আসার কথা ছিল, এই জন্য এটা করছি স্যার। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। এই চুপ! গার্লফ্রেন্ড? তোর গার্লফ্রেন্ড আসবে না কি আসবে সেটা তোর ব্যাপার, আর আমার বাসায় তোর গার্লফ্রেন্ড আসবে মানে? তাই বলে তুই আমার সামনে, তোর ম্যাডামের সামনে এভাবে লুঙ্গি খুলে দিবি? বেয়াদব কোথাকার! সর এখান থেকে, সর। আসো, সর এখান থেকে। এই শোনো না, বলো। তোমার না কোথায় যাওয়ার কথা ছিল? কোথায়? ওই যে বললা না কোথায় যাবা। কোথায় যেতে বলছিলাম? আর তুমি তো বললা মা নাকি অসুস্থ। ও হ্যাঁ, ও তোমাকে তো বলাই হয়নি। মা অসুস্থ ছিল, আসলে আজকে ইচ্ছে করতেছে না যাইতে, আজকে যাব না। আরে যাবা না মানে? যেতে হবে, মা অসুস্থ আর তুমি যাবা না, এটা কেমন কথা? আশ্চর্য ব্যাপার, আমি বলছি তো যাব না, তাহলে এত জোর করতেছো কেন তুমি? আমি আজকে বাসায় আসলাম, একটা দিন থাকি, তারপরে না হয় যাবো। আরে তুমি ওখানে গিয়েও তো রেস্ট নিতে পারবা, তোমার গেলে সমস্যা কি? আরে শোনো, আমি মাকে ফোন দিয়েছিলাম, মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে মা কী অবস্থা। মা বলতেছে আগের থেকে নাকি মা অনেকটা সুস্থ হয়ে গেছে, তাই এখন আমার যাওয়া লাগবে না, আমি বাড়িতে 2-1 দিন থাকবো, তারপরে যাব। আমার কাজ করতে দাও তো, তুমি ডিস্টার্ব করো না। এই শোনো না, হ্যাঁ, তোমাকে যাইতেই হবে, কারণ দেখো তুমি মায়ের একমাত্র সন্তান। এই সময় যদি তুমি মায়ের পাশে যেয়ে না দাঁড়াও, তাহলে এলাকার মানুষজন কি বলবে? আচ্ছা এত দরদ উতলায় উঠতেছে কেন তোমার? তুমি এমনিতে আমার মাকে সহ্য করতে পারো না, বাবাকে সহ্য করতে পারো না, আমার কোনো আত্মীয় স্বজন আসলে তোমার কাছে সমস্যা হয়, আবার তুমি আজকে আমাকে মার কাছে পাঠানোর জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? তোমার এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আমি সময় হলে এমনি যাবো, তুমি চুপ থাকো। দেখো তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। আমি ব্যস্ত হব না কেন? যতই হোক শাশুড়ি তো। শোনো না, তুমি যাও, হ্যাঁ আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিতেছি। আজব কথা, তুমি কি চাও না যে আমি তোমার এখানে থাকি? তুমি আমাকে তাড়া দিচ্ছ কেন? আরে কোথায় তোমাকে আমি দাঁড়িয়ে দিচ্ছি? তোমাকে আমি বলছি যাইতে, তুমি যাবা, আর তুমি না গেলে ও আসবে কিভাবে? মানে কি বললে তুমি? কি বলছি? একটু আগে কি বললা? আমি না গেলে ও আসবে কে? মানে ওটা কে? আরে ওটা মুখ ফসকে বের হয়ে গেছে। হুম, মুখ ফসকে বের হয়ে গেছে বুঝলাম, কিন্তু আমার কথা হলো, তুমি আমাকে তাড়ানোর জন্য এত চেষ্টা করতেছো, আবার বলতেছো যে আমি না গেলে ও কিভাবে আসবে, ওটাকে? আচ্ছা তুমি একটা কথা নিয়ে এরকম ভাবে করতেছো কেন? আরে আমার মুখ ফসকে বের হয়ে গেছে। মুখ ফসকে আমি বের হয়ে তোমাকে গেছে? ভালোভাবে বলতেছি যে যাও তুমি, মা সুস্থ হয়েছে দেখি কি হয়েছে, এখন যদি তুমি যাও তাহলে। চুপ! আর একটা মিথ্যা কথাও বলবে না। আর কত মিথ্যে বলবে তুমি? আর কত বোকা বানাবে আমাকে? যে মানুষটা আমার মাকে সহ্য করতে পারে না, আমার মায়ের নাম শুনতে পারে না, সেই মানুষটা কিনা আমার মায়ের কাছে আমাকে পাঠানোর জন্য কি দরদ! তুমি কি আমাকে বোকা মনে করো? আমি বোকা? মোটেও না। রুমে ঢুকতে না ঢুকতেই বাড়ির কেয়ারটেকার লুঙ্গি উঠিয়ে তোমাকে সারপ্রাইজ দেয়, আবার এখন তুমি তোমার কাছ থেকে তাড়ানোর জন্য এত জোর করতেছো আমাকে, আবার বলছো যে আমি না গেলে সে কিভাবে আসবে। এই সেটাকে বল, সেটাকে কথা বলবি? কে? কোন নাগর আসবে তোর? কথা বল। দেখো তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুলতেছো। চুপ! তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। মনে আছে তোমার গত পরশুদিন রাত্রের কথা, যেদিন শুক্রবার আমি বাসায় আসছিলাম? মনে আছে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ তুমি জানো না বৃহস্পতিবারে ও বাসায় থাকে? তুমি বারবার কল দিতেছো কেন? আরে বাবা আমি তো বলছি ও ঘুমিয়ে যাওয়ার পর আমি তোমার সাথে কথা বলবো, তুমি কেন বুঝতেছো না? এখন কিভাবে সম্ভব? এখন তো ও আছে, এখন আমি তোমাকে কিভাবে দেখাবো? বুঝলাম না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও বুঝতে পারছি, তুমি মানার লোক না। আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দাও।
ম্যাডাম এই নেন আপনাদের। এই তোর সমস্যা কি হ্যাঁ? তুই ঘরে আসলি দরজা নক করলি না কেন? ম্যাডাম স্যার কি ঘুমাইতেছে? কেন দেখতে পাচ্ছিস না ঘুমাচ্ছি? ঘুমাচ্ছে ঘুমাক, কালকে সকালে যখন উঠবে না সব বলে দেবো। এই চুপ, একটা কথা বলবি না, চুপ। বলবি মানে কি বলবি? ওই যে আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে যা যা কথা বললেন না, এগুলো সব বলে দেবো। দেখ, এগুলো কিছু বলার দরকার নেই। শোন, আমি তোকে কিছু টাকা দিব, তুই কালকে শপিং করিস, ঠিক আছে? শুধু টাকা দিলে হবে না, আর একটা সত্য আছে। কি? আমাকে টাকার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডকে যেটা দাও না, আমাকে ওটা দিতে হবে। ছোট লোকের বাচ্চা, যা তুই এখান থেকে যা এখন। ঠিক আছে, আমার মতো ছোট লোকের কথা আপনার শুনতে হবে না। স্যার যখন ঘুম থেকে উঠবে আমি সব বলে দেবো। এই চুপ চুপ, তুই যা বলবি আমি তাই শুনবো। ম্যাডাম, আপনি কিন্তু কালকে আমাকে টাকা দিতে চাইছেন। আপনি যখন টাকা দিবেন না, আমি ওইটাকে দিয়ে মার্কেট করব। আর মার্কেট করে আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে যেটা করেন না, আমার সঙ্গে ওটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা এখান থেকে। আমি সব জানি, আমি সব জানি। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এরকম কোনো ভুল করব না। আমি শয়তানের ধোকায় পড়ে এরকম একটা কাজ করে ফেলছি। তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাবো বলো? চুপ! তোমাকে করবো মাপ? এতদিন ধরে তোমার মতো একটা মেয়ের সাথে আমি এই ছাদের নিচে আছি, যে কিনা স্বামীকে ঘুমিয়ে রেখে পরপুরুষকে বলে তুমি বাসায় আসো, ও ঘুমাচ্ছে। আর সেটা বাড়ির কেয়ারটেকার দেখে জন্যে সেই কেয়ারটেকারের সঙ্গে রঙরলিরে মেতে থাকে। আবার সেই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য কেয়ারটেকারকে মাসে মাসে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে কেয়ারটেকার আন্ডার প্যান্ট কেনে এবং সেটা লুঙ্গি উঠিয়ে দেখায়, সারপ্রাইজ। তাহলে তোমাকে আমি করবো ক্ষমা? প্রশ্নই ওঠে না। কথায় আছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমি চাইলেই গলা চিপে তোরে মেলে ফেলতে পারি। আমি চাইলেই তোর এই যে সুন্দর রূপটা আছে না, এক নিমিষে নষ্ট করতে পারি, কিন্তু আমি তা করব না। তুই যে একটা খারাপ মানুষ, তুই যে নারী নামের কলঙ্ক, তুই যে পুরো নারী জাতিকে অপমান করছিস, সেই দৃশ্যটা, সেই কথাটা সারা পৃথিবীর মানুষ জানুক। সেজন্য তোর যেটা উপযুক্ত শাস্তি সেটা আমি তোকে দেব। আমি তোকে ভালোবেসে নিয়ে আসছিলাম এই বাড়িতে, তুই ভালোবাসার মূল্য দিতে জানিস না। তোরা শুধু জানিস কি শারীরিক চাহিদা আর বিলাসিতা। সেই বিলাসিতার মধ্যে আমি আমার জীবনকে নষ্ট করতে পারবো না। আমি তোকে ডিভোর্স দেব। দেখো, এমনটা করো না প্লিজ। ছাড়। আমি তোমার পায়ে ধরছি। চার, তুই আমাকে টাচ করবি না। তোর মতো পাপির ছায়া আমার শরীরে লাগুক, এটা আমি চাই না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সময় মতো তুই তোর কাবিনের টাকা এবং ডিভোর্সের পেপারটা তোর বাসায় পেয়ে যাবি। নাম নাম বলছি, ভাগ ভাগ এখান থেকে। বেয়াদব মেয়ে কোথাকার। হায় রে নারী, এত তোদের ছলনা, তোরা 1 মিনিটেই সব কিছু শেষ করে দিতে পারিস। তোদেরকে চেনা আসলেই বড় দায়।